আচ্ছা, কোশ্চেনে দেওয়া আছে কন্টেনার হ্যাজ টাইট ফিটিং মুভেবল পিস্টন হুইচ ক্যান স্লাইড উইথাউট ফ্রিকশন, মানে এখানে ফ্রিকশানে কোনো লস হচ্ছে না, এনার্জি লস হচ্ছে না। দ্য কম্পার্টমেন্ট কন্টেনিং স্প্রিং হ্যাজ ভ্যাকিউম, যেদিকে স্প্রিং আছে এদিকটা পুরো ভ্যাকিউম, এখানে কিছু নেই। অ্যান্ড টু দ্য রাইট অফ দ্য পিস্টন দেয়ার ইজ ডায়াটমিক গ্যাস। ওকে, আচ্ছা, আর দেওয়া আছে এখানে ভি নট ভলিউম, পি নট প্রেসার, টি নট টেম্পারেচার, এটা একটা স্টেট দেওয়া আছে। ন্যাচারাল লেন্থ অফ দ্য স্প্রিং ইজ ইকুয়াল টু দ্য লেন্থ অফ দ্য কন্টেনার, তার মানে স্প্রিংটার ন্যাচারাল লেন্থ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, যতটা কন্টেনারের লেন্থ। আচ্ছা, ফাইন্ড হিট ক্যাপাসিটি অফ দ্য সিস্টেম ফর দ্য গিভেন স্টেট, হিট ক্যাপাসিটি ফাইন্ড করতে হবে এই স্টেটে। আচ্ছা, এখানে বলা আছে নেগলেক্ট হিট ক্যাপাসিটি অফ দ্য মেটেরিয়াল অফ স্প্রিং, স্প্রিংয়ের হিট ক্যাপাসিটি নেগলেক্ট করতে বলেছে, শুধু গ্যাসের জন্য ভাববো, আর পিস্টন অ্যান্ড কন্টেনার, পিস্টন কন্টেনারের কোনো এখানে কিছু ভাবার দরকার নেই, শুধুমাত্র ভাববো এর জন্যে, গ্যাসটার জন্যে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে পি নট ভি নট টি নট স্টেট দেওয়া আছে, তাহলে আমি এক নাম্বার ইকুয়েশানে লিখতে পারি পি নট ভি নট ইকুয়াল টু এন আর টি নট, এটা লেখা যায় পিভি ইকুয়াল টু এন আর টি, এক নাম্বার লিখলাম। আর দু নাম্বার লিখতে পারি, সেটা হলো গ্যাসটা কতটা প্রেসার, এখানে যে কোনো একটা স্টেটে কতটা প্রেসার দিচ্ছে, প্রেসার মানে ফোর্স বাই এরিয়া, ঠিক আছে। তার আগে আমি ফাইন্ড করে রেখে দিলাম ভলিউম, যে কোনো স্টেটের একটা ভলিউম বললাম ভি, ভি ভলিউমে এটা লিখতে পারি ভি ইকুয়াল টু, আচ্ছা ধরে নিলাম এখানটাতে, ধরে নাও এখানে ধরে নিলাম এই যে পিস্টনটা আছে, এই পিস্টনটার সারফেস এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া হলো তোমার এ, আর এই ডিস্টেন্সটা ধরে নিলাম ডি, তার মানে স্প্রিংটা কম্প্রেসড হয়ে আছে ডি, আর স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট যদি কে হয়, ধরে নিলাম কে, তাহলে স্প্রিংটা কম্প্রেসড হয়ে আছে ডি, তাহলে যে এই অবস্থায় ডি কম্প্রেসড হয়ে আছে, যখন ডি কম্প্রেসড হয়ে আছে তখন ভলিউম কত, ভলিউম ভি ইকুয়াল টু লিখব এরিয়া অফ ক্রস সেকশন ইন্টু ডি ডিস্টেন্স, তার মানে কি এই যে এটা 2D ভিউ দেখছি বলে এটা এরকম মনে হচ্ছে স্ট্রেট, শুধুমাত্র লেন্থ আছে, অ্যাকচুয়াল পিস্টনটা কিন্তু এই রকম দেখতে, সাইড দিয়ে যদি দেখা হয় এই রকম দেখতে হবে, এই ক্রস সেকশন এরিয়া বললাম এ, আর পিস্টনটা কতটা, স্প্রিংটা কতটা কম্প্রেসড হয়ে আছে ডি, তাহলে এই যে চেম্বারটা আছে এই অবস্থায়, এই চেম্বারটার ভলিউম হলো ভি, ভি ইকুয়াল টু লিখবো এ ইন্টু ডি। যদি ভি ইকুয়াল টু এ ইন্টু ডি হয়, তাহলে এটা লিখতে পারি ডি ইকুয়ালস টু কত হবে, ভি বাই সারফেস এরিয়া ডি, এটা হলো ডিস্টেন্স, কতটা কম্প্রেসড হয়ে আছে স্প্রিংটা। তাহলে এবার বল, কে যদি স্প্রিং কনস্ট্যান্ট হয় আর ডি যদি কম্প্রেশন হয়, তাহলে স্প্রিংটা কতটা ফোর্স দিচ্ছে এদিকে এফ, ততটাই ফোর্স গ্যাস দিচ্ছে এদিকে এফ, ওই জন্য এই অবস্থায় ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে বলতে পারি ফোর্স ইকুয়াল টু কে এক্স, স্প্রিং যে ফোর্সটা দিচ্ছে সেটা লিখতে পারি কে এক্স, এফ ইকুয়াল টু যদি কে এক্স হয়, কে এক্স নয় সরি, কে ডি, ডি কম্প্রেসড হয়ে আছে, তাহলে এই জায়গায় এক্সের জায়গায় লিখব ডি, এফ ইকুয়ালস টু কে ডি, আর ডি এর ভ্যালু আমি বের করে নিয়েছি কত, কে ইন্টু ডি এর ভ্যালু এখান থেকে দেখতে পাচ্ছি, এই যে ডি এর ভ্যালু ভি বাই এ, ভি বাই এ, তাহলে এফ ইকুয়ালস টু কে ইন্টু ভি বাই এ। এবার আমাকে বলবি তাহলে প্রেসার ইকুয়াল টু কত হবে, ফোর্স বাই এরিয়া, তাহলে ফোর্সের ইকুয়েশান দেখতে পাচ্ছি কে ভি বাই এ ইন্টু এ, তাহলে প্রেসার হয়ে গেল কে বাই এ স্কোয়ার ইন্টু ভি, এখানে যে কে বাই এ স্কোয়ার আছে, এই কে বাই এ স্কোয়ার কিন্তু একটা পিওর কনস্ট্যান্ট, কে মানে হলো স্প্রিং কনস্ট্যান্ট, আর এ মানে এরিয়া অফ দ্য পিস্টন, যেটা চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা পুরো কনস্ট্যান্ট, তাহলে এটা বলতে পারি পি বাই ভি ইজ কনস্ট্যান্ট, পি বাই ভি ইজ যদি কনস্ট্যান্ট হয়, তার মানে বলবো পি ভি টু দি পাওয়ার -1 ইজ কনস্ট্যান্ট, তার মানে এটা কি হয়ে গেল, কোন প্রসেস, এটা একটা পলিট্রপিক প্রসেস, যেই পলিট্রপিক প্রসেসে আমি পি ভি টু দি পাওয়ার এম ইজ কনস্ট্যান্ট বলি, সেই এম এর ভ্যালু কত হলো, এম এর ভ্যালু হয়ে গেল -1, ঠিক। যদি এম এর ভ্যালু -1 হয়, এবার আমি বলতে পারি যে কোনো পলিট্রপিক প্রসেসের স্পেসিফিক হিট ক্যাপাসিটি, মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি সিভি
মাইনাস অফ আর বাই এম মাইনাস ওয়ান। তাহলে এখানে মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি হয়ে গেল তোমার সিভি মানে হচ্ছে এফ আর বাই টু মাইনাস অফ আর বাই মাইনাস টু। এফ মানে ডায়াটমিক গ্যাসের জন্য এফ এর ভ্যালু কত, এই যে বলা আছে ডায়াটমিক গ্যাস কোথায় গেল, অ্যান্ড দ্য রাইট অফ দ্য চেম্বার দেয়ার ইজ এ ডায়াটমিক গ্যাসের জন্য এফ এর ভ্যালু কত, এফ অফ ডায়াটমিক গ্যাস কত 5, মোনোঅ্যাটমিক বললে 3, ডায়াটমিক 5। তাহলে এখানে বলতে পারি এখানে হলো তোমার সি 5r/2 মাইনাস মাইনাসে প্লাস r/2 দ্যাট ইজ সিএম ইকুয়াল টু, এটা হলো 5r/2 প্লাস r/2 মানে 6r/2 দ্যাট ইজ 3r। সিএম এর ভ্যালু হলো 3r 1 মোল গ্যাসের জন্য। তাহলে আমি বলতে পারি therefore for n mole of gas সি লিখতে পারি n cm দ্যাট ইজ n ইন্টু সিএম এর ভ্যালু বেরোলো 3r, তাহলে 3 ইন্টু nr। এবার এখানে 1 নাম্বার ইকুয়েশান যে লিখে রেখেছিলাম পিভি ইকুয়াল টু nr টি নট, এখান থেকে বলতে পারি, এখান থেকে বের করতে পারি nr এর ভ্যালু, nr ইকুয়াল টু হয়ে গেল তোমার পি নট ভি নট বাই টি নট। এই এখানটায় এটা পুট করে দেবো এই ইকুয়েশানে। তাহলে স্পেসিফিক হিট বের হয়ে গেল 3 ইন্টু পি নট ভি নট বাই টি নট। এটা হয়ে গেল তোমার অ্যান্সার। এটা কোন অপশানে দেওয়া ছিল, 3 ইন্টু পি নট ভি নট বাই টি নট অপশান 3। তাহলে অপশান 3 ইজ কারেক্ট, এটা হলো